লাগিয়া কাঁদিস রে মন, সেই তো সোনার মদিনা। স্বপ্ন যুগে দেখা হবে মন, যদি হয় দিওয়ানা। লা ইলাহা, সামনে বসেন। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা। ধন্য 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 মদিনাবাসীগণ, ধন্য তোমাদের জিন্দেগি। ঠিক না? ধন্য ধন্য মদিনাবাসীগণ, ধন্য তোমাদের জিন্দেগি। তোমাদের মাঝে ঘুমিয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা। ধন্য 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 মক্কাবাসীগণ, ধন্য তোমাদের জিন্দেগি। তোমাদের মাঝে ভূমিষ্ঠ হলেন আমাদের নবীজি। লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাগটিয়া চালা উত্তরপাড়া শাহী জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, ওয়াজেনে কেরাম, আমাদের মাঝে যারা আহ্বান করলেন, এমনকি আজকের এই মাহফিলের পরিচালনা যিনি করলেন, আর আমাদের মাঝে উপস্থিত পিতৃসল্য মুরব্বিয়ান, উলামায়ে দ্বীন, মা ও বোনেরা, সর্বস্তরের সুধী মণ্ডলী, এই মাহফিলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই খুশ আমদের ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করব। সকলে চিৎকার করে বলবো আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনারা আসলে উপলব্ধি করছেন কিনা জানি না, যেই কথাগুলো শুনলাম, অনেক শুনেছি কিন্তু ফিটিং হয় না। আজকের কথাগুলো ফিটিং হবে তো? এই সবাই বলে না, হবে তো? লাই হায়াত আই কাজালি চলি চলে, अपने खुशी से ना आई अपनी खुशी से चले। কবি বলেন, আমার ইচ্ছা অনুযায়ী দুনিয়াতে আগমন ঘটে নাই, ঘটে নাই, ঘটে নাই। মার কথা, বাবার কথা, নানাজির কথা, নানির কথার কারণে আমি দুনিয়াতে আসতে পারি নাই। আবার সকলেই যখন চিৎকার করবে, তবু আমাকে দুনিয়াতে রাখতে ওয়াজার লাগে। আসার সময় আমি কাউকে অ্যাপ্লিকেশন না করলেও আল্লাহ আসার অনুমতি দিলেন, আর যাওয়ার সময় যত রকমের অনুরোধ থাকবে, এই অনুরোধগুলো অ্যাকসেপ্ট হবে। মরণেরই কথা রে তুই স্মরণ করলি না, আজরাইলে ধরলে কারো দুহাই মানবে না, আজরাইলে ধরলে কারো রেহাই শুনবে না। ঠিক কি ঠিক না বন্ধুরা আমার, মা এবং বোনেরা, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আপনার ছেলেকে অফিসার বানান,
আপনার ছেলেকে শিক্ষিত বানান, আপনার ছেলেকে হাফেজ বানান। বন্ধুরা আমার, এমন ব্যক্তি নাই বুকের মাঝে হাত দিয়ে বলতে পারবে আমার ছেলেটা 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে না, তাহাজ্জুদ নষ্ট করে না। এমন কেউ আমাদের মাঝে আছেন কি? আছেন? হাতে তুলে দেখান তো দেখি। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, স্মরণ রাখার জন্য, মনে রাখার জন্য ভুলবেন না, ভুলবেন না, ভুলবেন না। যাদের কথায় তাসির হয় তাহারা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখে। বলেন সুবহানাল্লাহ। মায়া বোনেরা, দীর্ঘ 3 বছর পূর্বে জনাব ডক্টর ফারুক ভাইয়ের আলোচনা শুনেছিলাম। তিনি বলেছিলেন, এক মাহফিলে বলেছিলেন, ইনশারা সূরাতুল ইনশার আলাম নাশরাহ লাকা সদরাক ওয়া দানা আনকা বিজরাক। এই সূরাটি ফরজ নামাজ পড়ার পর এই সূরাটি বাম দুধের উপরে হাত রেখে যদি একবার কেউ পড়ে, প্রতিদিন ফরজের পরে একবার পরে বুকের মধ্যে ফু দেয়, দম দেয়, ওই ব্যক্তির হার্টের রোগ জিন্দেগিতে হবে না। বলেন সুবহানাল্লাহ। মা এবং বোনেরা, যেই কথাগুলো আলোচনা করা হয়েছে আর কোনো আজের দরকার নাই। আমি মনে করি এর চেয়ে বড় কথা জিন্দেগিতে আর কোনো দিন শুনি নাই। এইটা যদি আজকে আমরা পেয়ে থাকি মাহফিলের মাধ্যমে, এইটাকে যদি ফিটিং করতে পারি, তাহলে আল্লাহ তাআলার সাথে আমাদের তাল্লুক হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আমরা রাজি আছেন ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, নিজেকে প্রস্ফুটিত করার জন্য বলি না, যে আলোচনাগুলো করা হয়েছে, আমার 4 জন বোনের জামাই আমি যখন বিয়ে করি, আমার বোনের জামাইগুলো আমাদের বাড়িতে কমপক্ষে 2.5 বছর আসে নাই। কারণ একটা মাত্র শালক, তার শালককে বিবাহ করালে সামনে আসবে এবং যাবে, খাওয়াইবে, কত আনন্দ করবে। আমার স্ত্রী বললেন, আমি আপনাকে ত্যাগ করতে পারি, কিন্তু আল্লাহর হুকুমটাকে আমি ত্যাগ করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মনে রাখার জন্য বলতেছি, 4 জন আমার দুলাভাই একদিনও সামনে যায় নাই। আমার 2 জন মেয়ে, বড় মেয়ের জামাতা হাফেজ, বড় মেয়ের জামাতা হাফেজ আলেম বক্তা। এমন ব্যক্তিরাও এক বোন আর এক বোনের সামনে যায়। যখন আমরা খানা খাই, আমার 3 জন ছেলে হাফেজ, আমরা যখন বসি, 2 জামাই যখন বসে, 5 জন বসে খাই। 2 বোন এক জায়গার মধ্যে থাকে। ছোট বোন বড় বোনের জামাইয়ের সামনে যায় না, বড় ছোটদার সামনে যায় না। বলেন সুবহানাল্লাহ। এর কারণ কি ভাই? আল্লাহর কথা। এর কারণ কি? আজকে যে আমরা আলোচনা শুনেছি, এটাকে আমরা রিপিট করতে চাই না, শুধু এই কথাটা খেয়াল রাখার জন্য বলতেছে। বন্ধুরা আমার স্ত্রীর দ্বারা আমি যতটুকু শান্ত, আমি যতটুকু সুখী, পৃথিবীর কোনো মানুষ আমার মতো সুখ নাই। কারণ হলো আমার মেয়েগুলি ছিল সুন্দর, ইঞ্জিনিয়ার, ডাক্তার, লিফটের বাসা বাড়ি ছিল। বিয়ের জন্য আসছে। আমার স্ত্রী বলল যে যতক্ষণ পর্যন্ত আমি একজন হাফেজ জামাই না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি বিবাহে রাজি হব না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মায়া এবং বোনেরা, যেই ঘরের মাঝে আল্লাহ এবং তার রাসূল রয়েছে, তার ঘরের মাঝে শান্তি। আমি 2টা কাপড় কোনোদিন কিনতে পারি নাই, স্বর্ণ অলংকার ক্রয় করে দিয়েছি, বলে আমি জান্নাতে যায়া পরিধান করব, আমি দেখাবো কাকে? আপনি তো দেখছেনই। বলেন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো এই, আমরা যদি আমাদের স্ত্রী, আমাদের মেয়েকে, আমাদের ছেলেকে যদি কোরআন এবং হাদিসের আলোকে তাদেরকে শিক্ষিত করতে পারে, তাহলে কেমন হবে? আজকে ফারুক ভাইয়ের মতো কোরআন এবং হাদিসের আলোকে যখন মা বাবাকে খেদমত করবে, তখন এই ঘরের মধ্যে কোনো বেয়াদবি আর থাকবে না। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এমন একজন মানুষকে আমরা পেয়েছিলাম
যিনি তাহাজ্জুদ নামাজ নষ্ট করেন না, মাহফিলে আসেন, সন্ধ্যায় সন্ধ্যায় মাহফিল ছেড়ে দেন, তাহাজ্জুদ যেন নষ্ট না হয়। এই কথাটা বলা ঠিক হলো না, শুধু আমল করার জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার মতো ওসু আর নসু এই মাহফিলে কোরআন নিয়ে বসা ঠিক না। যে ব্যক্তি আমল করে না, এমন আমলের কথা যদি কেউ কাউকে বলে, তাহলে ওই ব্যক্তি এই কথা আমল করতে পারে না। বন্ধুরা আমার, লাই হায়াত আই কাজালি, চলে চলে আপনি খুশি সে না আই আপনি খুশি চলে, এই কথাটা বলতেছিলাম। যেই কথাটা আমরা শুনেছি, এই কথাটা যদি আমার অন্তরে ফিটিং রাখি আর যদি আমল করতে থাকি, যদি আমার এই আমলটা হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন অবতাগু ইলাইহি ওয়াসিলা, হয়তোবা আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে কাঠগড়ার মাঝে এই আয়াতটির কারণে আমাকে নাজাতের এক উসিলা বানিয়ে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বনি ইসরাইল থেকে ছোট্ট এক টুকরা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই আলোকে কয়েকটি কথা বলার চেষ্টা করলে আপনাদের দোয়া, আল্লাহর রহমত থাকতে হবে। যদি হয় তাহলেই সম্ভব, নতুবা না। আপনারা কি দোয়া করেন না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, বলেন আমিন। বন্ধুরা আমার, বলতেছিলাম ওয়াকাদা রব্বুকা, রব্বুন শব্দের অর্থ হলো পালনেওয়ালা। রব হওয়ার জন্য গুণ তিনটা: বানাইতে পারে, খাওয়াইতে পারে, মৃত্যু এবং জন্ম দিতে পারে। যিনি, তিনি হলেন রব। বলেন সুবহানাল্লাহ। ওয়াকাদা রব্বুকা, আল্লাহ আদেশ করেছেন। কি করেছেন জনাব? সবাই কথা বলতে হবে। কি করেছেন? আল্লাহ আদেশ করেছেন। রব্বুকা, তোমার প্রতিপালক, তোমার পালনেওয়ালা রব। এই রব হওয়ার জন্য শর্ত হলো তিনটা। একটা হলো বানাইবার যোগ্যতা। বলেন বানাইবার যোগ্যতা, খাওয়াইবার যোগ্যতা, মৃত্যু এবং হায়াত দেওয়ার যোগ্যতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে রব হওয়ার জন্য শর্ত কি? তিনটা। বানাইছেন, খাওয়াইবেন, মৃত্যু দিবেন, জন্ম দিছেন। বলেন সুবহানাল্লাহ। এই রব কি মাছের জন্য না গাছের জন্য না আমার জন্য না সমস্ত পৃথিবীর জন্য? সমস্ত পৃথিবীর মাখলুকের জন্য। বলেন সুবহানাল্লাহ। যিনি আসমান জমিনকে বানাইলেন, আমাকে বানাইলেন, রূহ নামক দৌলত, রূহ নামক দৌলত আমার ভিতরে রেখেছেন, এমন যিনি করেছেন তিনি কে? আল্লাহ। বলেন তো পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কোনটা? বলেন পৃথিবীর মাঝে সবচেয়ে উৎকৃষ্ট দামি জিনিস কোনটা? বলেন তো। পৃথিবীতে উৎকৃষ্ট বা দামি জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস হলো হায়াত। বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো সুস্থতা, এরপরে হলো সুস্থতা, এরপরে হলো ঈমান। হায়াত, ঈমান, সুস্থতা, এই তিনটা দৌলতের নাম হলো সুস্থতা। বলেন সুবহানাল্লাহ। আমরা সুস্থ, এই জন্যই রবের প্রশংসা করার জন্য, রবের কিছু শোনার জন্য, নবীজির কথা শোনার জন্য আমরা এখানে এসেছি। যদি আমাদেরকে আল্লাহ তৌফিক দেয়, শোনার পরে যদি বাস্তবায়িত করতে পারি, তাহলে আমি রবের কথাকে মানলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নির্দেশ দিয়েছেন কি? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদেরকে বানাইছি, আমি তোমাদেরকে
খাওয়াচ্ছি, আমি তোমাদেরকে দুনিয়া থেকে উঠায় নিব, মানবে কার নির্দেশ? আমার নির্দেশ। এখানে আল্লাহ বলছেন যে ইবাদত করবে আমার জন্য। বলেন সুবহানাল্লাহ। ইবাদত কার জন্য জনাব? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে মানুষকে বানাইলাম শুধু ইবাদতের জন্য, শুধু ইবাদতের জন্য। এখন বুঝতে হবে ইবাদত কি। বন্ধুরা আমার, ইবাদত হবে আপনার খাওয়া, ইবাদত হবে আপনার ছেলে মেয়েকে সেবা শুশ্রূষা করা, ইবাদত হবে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া, ইবাদত হবে আপনি যে পাক করতেছেন এইটাও ইবাদত, আপনি যে খানা খাওয়াইতেছেন এইটাও ইবাদত, আপনি যে ঘুমাইছেন এইটাও ইবাদত, আপনি যে পায়খানা প্রস্রাব করতেছেন এটাও ইবাদত, আপনি কাপড়টাকে পবিত্র করার জন্য সাবান দিয়ে যখন কাছেন এইটাও ইবাদত। বন্ধুরা আমার, অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলছেন তোমার যতটুকু সাধ্য আছে, তোমার যতটুকু অর্থ আছে, সেই অর্থ থেকে তোমার কাজের জন্য তুমি যদি নিজেও ব্যবহার করো এইটাও হবে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মা এবং বোনদের উদ্দেশ্যে আমি আলোকপাত করতে চাই। আপনার ছেলেকে ঘুম থেকে উঠাইয়া ব্রাশ করান, কাপড় পরান, ড্রেস পরান, আপনার হাতের লেখাটা আছে কিনা, কলমটা আছে কিনা, পানি আছে কিনা, খাবারের ব্যবস্থা করে সে যেইটাই খেতে চায় এইটা ব্যাগের মাঝে দিয়ে তারপর আপনার ছেলেকে যখন প্রতিষ্ঠানে নিয়ে যান এইটাও হবে আপনার জন্য ইবাদত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলেন ইকরা, তোমরা পড়ো। এখন কি পড়ো বলেন তো? কি পড়বে? আল্লাহর কালামকে পড়ো। বন্ধুরা আমার, দুনিয়াতে যত রকমের লেখাপড়া আছে সকল লেখাপড়া যদিও জায়েজ থাকে, পড়ার মধ্যে কোনো ত্রুটি নাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের সন্তানকে আমি আল্লাহর কালামকে প্রথম শিখাও। বলেন সুবহানাল্লাহ। প্রথম তুমি যদি না শিখাও তাহলে তোমার ছেলে আলিফ বা তাসা পড়তে পারবে না, সে নামাজ রোজা করতে পারবে না। প্রত্যেকটা বন্ধুর হিসাব হবে 10 থেকে 12 বছরের পর থেকে আল্লাহর তাআলার কাছে অবশ্যই জবাব দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মানুষ যখন বড় হয়ে যায়, মেয়ে যখন বড় হয়ে যায়, ছেলে যখন বড় হয়ে যায়, তাদেরকে যখন পাঠশালায় পাঠাই, মক্তবে পাঠাই, আমরা যখন পাঠাই এইটাও তার জন্য একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। এমনকি আপনি যখন নামাজ পড়েন, আপনার শিশু বাচ্চাকে নামাজ পড়াইতে হবে। আপনি যখন খানা খান, নবীর তরিকায় খানা খাওয়াতে হবে। আপনি যখন কথা বলেন, সত্য কথা বলেন। আপনি সত্য কথা বলতেছেন, আপনার ছেলে মেয়েকেও সত্য কথা শিক্ষা দেওয়া ফরজ। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা বলেন কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম মান ইউতি'ইল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তোমরা সত্য কথা বলো, সত্য খাও, সত্য কথা বলো, সত্য খাও, সত্যের পথ দেখাও। যখন তুমি সত্যের পথ দেখাইবা, ছোটকাল থেকে যখন তোমার শিশু বাচ্চাকে নামাজ পড়াইবা, সত্য কথা বলবা, যখন তাদেরকে শিষ্টাচারিতার অন্তর্ভুক্ত রাখবা, তখন ঠিক এমনি ভাবে মাকে মা বলে ডাক দিবে, তারা কখনো বেয়াদবি করবে না। এইটা এমন শিক্ষা দেওয়াটা হলো একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যেই ঘরের মাঝে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, আল্লাহ এবং তার রাসূল রয়েছে, এমনভাবে যদি মা এবং বাবা আমল করে, তার সন্তানও আমল করে। আল্লাহ তাআলা বলেছেন ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আজান দিলে শুধু মসজিদে আমি আসব, আমার নাতি রয়েছে, আমার ছেলে রয়েছে, আমার ভাই রয়েছে, তারা মসজিদে আসে না। আপনি যদি একা আমল করেন তাহলে আপনিও আখিরাতের দিবসে বাঁচতে। বন্ধুরা আমার,
আপনি দুনিয়াতে চলার জন্য যদি টুপি লাগান, পাঞ্জাবি লাগান, আপনি যদি এইগুলিকে পরিষ্কার করেন, আপনার সাবানের দরকার। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আপনি যদি এই ব্যাপারে যদি আপনি সাবান কিনে যদি আপনার কাপড়টাকে পবিত্র করতে চান, এইটাও আপনার জন্য হবে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই মাহফিলটা করতে মোটামুটি কি কিছু টাকার প্রয়োজন হয়েছে কি হয়েছে না? হয়েছে। এই মাহফিলকে যদি আমরা সাহায্য সহযোগিতা করি, এটা কি ইবাদত হবে কি হবে না বলেন? হ্যাঁ বন্ধুরা আমার, আমার মেজু ছেলে হাফেজ মাওলানা মিফতাউদ্দিন আলোচনা করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমি অতি অল্প সময়ের মধ্যেই কথা শেষ করে দিব।